আমি একটু আগে ভিডিও করার সময় চার্জ ফুরিয়ে যায়, শেষ করতে পারিনি। যে ভিডিওটা করতেছিলাম তার বাকি অংশটুকু আবার বলছি। সেখানে বলতেছিলাম কোনো শিক্ষক ছাত্রছাত্রীদের চুরি করার কথা শেখায় না, মিথ্যা কথা বলতে হবে, শিক্ষকরা এটাও শেখায় না। র্যাপ করতে হবে, চুরি করতে হবে, শিক্ষকরা এইসব শিখিয়ে দেয় না। আমরা শিক্ষা শেষে আমাদের জীবন কর্মে, আমাদের পরিবার যখন হয়, তখন আমরা বাস্তব নাটক করি। বাস্তব জীবনে আমরা অভাবের সম্মুখীন হই। সেই অভাব থেকে পরিত্রাণের জন্য আমার শিক্ষা জীবনে আমি কি শিখেছি সেসব ভুলে যাই। বাস্তবতা তাকে দুর্নীতিবাজ করে তোলে, বাস্তবতা তাকে অমানুষ করে তোলে। শিক্ষার এখানে দোষ নেই, দোষ হয়েছে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের অভাব অনটন। এই অভাব অনটন যতকাল থাকবে ততকাল প্রতিটি মানুষ তার কর্মজীবনে এসে সে আর তার সততা, সে তার ঈমান আমান ঠিক রাখতে পারবে না। যদি সে সৎ থাকতে যায় বা ঈমান আমান বা ধর্ম ঠিক রাখতে যায়, সে তা পারবে না এবং তাকে অসৎ কাজে দিতে হবে অথবা আত্মহত্যা করে মরতে হবে। আমাদের এই এশিয়া বা বাংলাদেশের তরুণরা কি করছে? যে তরুণরা এখন দেশ চালাচ্ছে, তাদের বয়স 30 থেকে 35, 37, কারো 40 হয় নাই। এরা দাঁড়িয়ে জাতিকে শিক্ষা দিচ্ছে, সবক দিচ্ছে, জাতির কি করতে হবে এসব বয়ান তারা আমাদেরকে শোনাচ্ছে এবং কখনো কখনো আমাদেরকে তাদের ভাষায় যেভাবেই বলুক কিন্তু থ্রেট হচ্ছে, সাবধান করে দিচ্ছে। এই তরুণদের লাইফ হিস্ট্রি আপনাদের কম বেশি জানা আছে। এই তরুণরাই আপনার এই যে কি একটা ইউনূস সাহেবের উপদেষ্টা, ইউনূস সাহেবের সময় এই তরুণরাই অধিকাংশ চাঁদাবাজিতে অ্যারেস্ট হয়েছে। এদের নোংরান্তি আমরা সবাই জানি। তো এই তরুণদের ভিতরে আবার কেউ মহান ব্যক্তি হিসেবে নিজেকে জাহির করার চেষ্টা করছে। বয়স তাদের কারো 40 হয় নাই। এখন বর্তমান যে পরিস্থিতিটা, এটা বলতে হবে এখানে তরুণরা এবং পূর্বতন ইতিহাস, পূর্বতন পার্টি ইত্যাদিকে তারা উপেক্ষা করছে, তারা অস্বীকার করছে। এমনকি 71-এর স্বাধীনতা, ওইটাকে তারা অস্বীকার করে বলতেছে জুলাইতে স্বাধীনতা হয়েছে, জুলাইতে স্বাধীন হয়েছে, জুলাইতে আধিপত্যবাদ মুক্ত হয়েছে। কিন্তু ওনারা এই আন্দোলন করতে টাকা পেলেন কোথায়? ওনাদের মদত দিচ্ছে কে? সেই মার্কিন সাম্রাজ্যবাদ। এখন ওনারা কোনো মিটিংয়ে দাঁড়িয়ে বলে না, কোনো সাম্রাজ্যবাদ কথাটা ওনারা মুখে আনে না। যাই হোক, আমি আমাদের তরুণদের বদনাম করতে চাই না, তরুণদের অপমান করা আমার ইচ্ছা না। আমরা চাচ্ছি তরুণরা সঠিক কোনো পার্টিসিপেট না করে জেনে শুনে বর্তমান দুনিয়ার পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ এবং এই যে কমিউনিজম, এইসব আমাদের তরুণরা অধ্যয়ন করুক, জেনে শুনে করুক। না জেনে তারা যে সমস্ত বয়ান ছাড়তেছে, এবং এরা প্রায় ভার্সিটির ছাত্র, ভার্সিটি থেকে ওনাদের তো এগুলি শিখিয়ে দেয়নি। ওনারা যা করছে এরা ভার্সিটি থেকে ওনাদেরকে শিখিয়ে দেওয়া হয়নি। কাজে আমি অনুরোধ করব, বস্তুর দান্দিকতা বুঝেন এবং দান্দিক বস্তুবোধের আলোকে রাজনীতিটাকে দেখেন এবং পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্র, মার্ক্সবাদ, কমিউনিস্ট পার্টি, এই সবগুলোকে অধ্যয়ন করেন, সবগুলোকে জানেন, জেনে শুনে নামেন। যে না জেনে না বুঝে হুঙ্কার ছাড়া এটা বোকান্তি। এবং
বর্তমান তরুণদেরকে আমরা বলছি না, সাম্রাজ্যবাদী পুঁজিবাদী লোকাল যে সমস্ত সাম্রাজ্যবাদী পুঁজিবাদী যে বানরামতি, এই বানরামতি তো করা যায়, কিন্তু একটা জাতিকে নিয়ে বানরামতি করা যায় না। এর পরিণতি কখনো ভালো হয় নাই। কাজে এই বানরামতি পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। বানরামতি এটা দিয়া কোনো জাতিকে এগিয়ে নিয়ে যায় না। কাজে আমাদের তরুণদের জন্য আমি বলবো, আমাদের জেএনজিদেরকে বলবো, আপনারা ইতিহাস জানেন, গোটা ওয়ার্ল্ড ইতিহাস জানেন। যদি কষ্ট হয় না বুঝেন, অন্তত পাকিস্তান থেকে আজকের দিনটি পর্যন্ত যে ঘটনাগুলো বুঝেন, জানেন। এবং পাকিস্তানের সময় আপনাদেরকে জন্মই হয় নাই, ৭১-এও আপনাদেরকে জন্ম হয় নাই। এবং পৃথিবীর যে কোনো নেতা হোক, সে নেতা বিতর্কিত হতে পারে। আমাদের দেশের জাতীয় নেতাদের স্ট্যাচু ভেঙে দিচ্ছেন এবং জাতির জনকের মাথার উপরে দাঁড়িয়ে পেচ্ছাপ করতেছেন, জাতির জনকের মাথার উপরে পা রেখে হাতিতাড়ি দিচ্ছেন। এগুলা আমাদের জন্য কোনো মঙ্গল না। আর বহির্বিশ্বের লোকেরা তো আমাদের মূল্যায়ন করবে যে ওই দেশের জাতির জনক, এবং জাতির জনক তো কোনো একটা পার্টি না। আমাদের জাতির জনক, তারপর মহাত্মা গান্ধী, কায়েদে আজম, বঙ্গবন্ধু, এরা তো কোনো গোষ্ঠী বা কোনো পার্টির না, এরা সর্বজন কর্তৃক গৃহীত। অর্থাৎ একটা দেশের ৯৯% মানুষ রেসপেক্ট করে এবং নেতা ভাবে। তার মাথায় দাঁড়িয়ে আমি পেচ্ছাপ করব, এটা কেমন কথা? এবং এটা তো তার গলায় রশি দিয়ে তার প্রতিমা, তার মূর্তি ভেঙে ফেলা হয়েছে এবং তার মাথায় পেচ্ছাপ করা হয়েছে। কাজেই তরুণরা, জেএনজিরা, আপনারা কয়জন বিজ্ঞানী হয়েছেন, কয়জন নোবেল প্রাইজ পেয়েছেন? পৃথিবীর বুকে দাঁড়িয়ে বলতে পারবেন আমরা এই আবিষ্কার করেছি? কিছু আবিষ্কার করেন নেই। আবিষ্কৃত জিনিসগুলো আপনাকে ভেঙে দিচ্ছেন, করা জিনিস ভেঙে দিচ্ছেন। পদ্মা সেতু নাকি ভেঙে ফেলবে, পদ্মা সেতুটা নাট খুলে ফেলে দেখিয়েছিল, দেখেন। এবং বলছেন এইরকম পদ্মা সেতু আমরা আরও 7টা করতে পারতাম। পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। সব কাজেরই হিসাব নিকাশের দুর্নীতি হয়। আর কাজ যারা করে না, মোটেই করে না, তাদের তো কোনো দুর্নীতিই হয় না। কাজে কাজ করতে গেলে সেখানে অফিসিয়ালি কেনাকাটা, শপিং করা, সেখানে এই দুর্নীতি হবেই। দুর্নীতিমুক্ত পৃথিবীর কেউ নয়, কোনো দেশ নয়, আমাদের দেশও নয়। কিন্তু আমার পদ্মা সেতুটা তো হয়েছে এবং ওটা তো কোনোটা ভেঙে পড়ে নাই। এবং ওটার উপর তো গাড়ি চলার সময় খটফট শব্দও হয় না। এভাবে যে সমস্ত সমগ্র বাংলাদেশের দিকে তাকালে কি এটা ইংল্যান্ড না কি? যেমন কয়েকটা জায়গা দেখছি উড়াল সেতু, আরও অনেক কিছু এগুলা বলতে বলতে আবার কেউ বলবে ওনার তাবেদার, ওই আওয়ামী লীগের তাবেদার না। যেটা মূর্ত, যেটা বাস্তব, আমি তাই বলছি। আপনারাও এগুলো জানেন, কিন্তু পরশ্রী কাতরতা একটা বড় সমস্যা। কাজী পরশ্রী কাতরতা নিয়ে নিজের ঘরে বসবাস করা যায়, পরশ্রী কাতরতা নিয়ে রাজনীতি করা যায় না, কোনো জাতির জনকের মাথায় পেচ্ছাপ করা যায় না। পরশ্রীকাতর লোকেরাই জাতির জনক বা কোনো নেতার ছবি উল্টে ফেলতে পারে, বাড়ি ভেঙে দিতে পারে। কিন্তু আগে নিজেকে জানতে হবে, নিজেকে জেনে, দেশকে জেনে, পৃথিবীর দিকে জেনে রাজনীতি করতে হবে। এবং এদেশের তরুণদের কি করা দরকার ছিল, আর তারা কি করছে? এদেশ না, পৃথিবীর যে কোনো দেশের তরুণরা কি করে
লেখাপড়া করে জ্ঞান অর্জন করে জ্ঞান বিজ্ঞান নিয়ে তারা একেবারে আসমান ছোঁয়া মানুষ হয়। আমাদের দেশের তরুণরা কী করছে? আমাদের দেশের তরুণরা হাইজ্যাক করতেছে, আমাদের দেশের তরুণরা চাঁদাবাজি করতেছে, আমাদের দেশের তরুণরা চাকরি পেয়ে সেখানে জাতিকে জলাঞ্জলি দিয়ে ঘুষ খেতেছে। আমি একটা কথা বলে এনেছি যে আমার এই আলাপের ভিতরে ভালো লোক কেউ থাকবে না। কাজে আমি যাদেরকে বলতেছি যারা খারাপ, আমি তাদেরকেই বলছি। তো আমার এই ভিডিওর প্রথম অংশ ওই বিদ্যুৎ চলে গিয়েছিল, আর ওই চার্জ ছিল না বিদায় আমি এই সাথে আমার এটা দ্বিতীয় ধাপ হলো, আমার এই বক্তব্যটা দ্বিতীয় ধাপ হলো। কিন্তু বক্তব্যটা এক করে দেখতে হবে, বক্তব্যটা এক। আমি এই দুটো ধাপই আমি পোস্ট করব। তরুণদের ব্যাপারে, তরুণরা নিজেদের জ্ঞান দ্বারা এইসব আমাদের আমাদের তরুণদেরকে আমি গালমন্দ করছি না। আমাদের তরুণদের চালাচ্ছে রাজনৈতিক শুরুট ব্যক্তিরা, সাম্রাজ্যবাদীরা। তারা পরিচালনা করতেছে আমাদের তরুণদের। ইউনূস সাহেবের যে দলটা, ইউনূস সাহেবের আগেও স্বপ্ন ছিল দল করব, পারে নাই। তারপরে তার এই যে তরুণরা যে দল করলো, বড় বড় অফিস নিল এবং বড় বড় মিটিং করতেছে, গাড়ি বহরে মিটিং করতেছে, এই তরুণরা খের বয়স 40 হয় নাই। কাজী তরুণদের এই ভুলটা অবশ্যই শিশু অপরাধ হিসেবে দেখা উচিত সবাইকে। আমি এটা শিশু অপরাধ হিসেবে দেখি। কিন্তু শিশুরা এতটা বেড়ে গেছে, শিশুরা এত অপকর্ম করে, এর জন্য আমি এই বয়সের চুল পাকা লোকদেরকে শাস্তি দাবি করছি, আর এদেরকে শিশু অপরাধ বলতেছি। বাংলাদেশের যা কিছু ঘটছে এগুলো শিশু অপরাধের ভিতরে আনতে হবে। আমাদের এই শিশুদের ফাঁসি, আমি আগেরও এক বক্তব্য বলছি, আমি এই শিশুদের, এই তরুণদের ফাঁসি চাই না। ফাঁসি চাই এদেরকে যারা গাইড দিয়েছে তাদের ফাঁসি চাই, সেটা সাম্রাজ্যবাদ ও এদেশের আঞ্চলিক সাম্রাজ্যবাদী দালালরা। তো থ্যাংক ইউ। আবার কোনো পর্বে সাক্ষাৎ হবে। আমি শুরু করেছিলাম এই মুহূর্তের জরুরি বিষয়ে ধারাবাহিক 13 পর্ব এখানে শেষ হলো। আমি সাথে আছি, আপনারা সাথে থাকবেন। থ্যাংক ইউ।